পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, শহীদ দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন যে প্রায় 2 কোটি রোহিঙ্গা মুসলিম যেগুলো আমাদের ভারতবর্ষে প্রবেশ করে রয়েছে, ইলিগালি ভাবে থাকছে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। 21এর মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন। যখন নির্বাচন কমিশন এটা করবেন তাদেরকে ঘেরাও করা হবে, তাদেরকে পাকড়াও করা হবে, আন্দোলন করা হবে, প্রোটেস্ট করা হবে, তোমার কোর্টে যাওয়া হবে, এমনটাই কিন্তু তিনি বললেন। তাদেরকে কোনো মতেই বাদ দেওয়া যাবে না, কারণ তাদেরকে বাদ দিলে টিএমসি সরকার আর ভোট পাবে না, ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে। তিনি এমনটাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু তিনি বললেন। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে 21শে জুলাই, আজকে শহীদ দিবস টিএমসি পালন করে থাকে ধর্মতলাতে, এবং ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কথা বললেন যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো বিহারে নভেম্বর মাসে নির্বাচন রয়েছে, বিধানসভার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন রয়েছে বিহারে ভোটার কার্ড সংশোধন যে বিল নীতি সেটা চালু করেছে। প্রায় 40 লক্ষ প্লাস ভুয়া ভোটার ধরা পড়েছে, বাংলাদেশি রোহিঙ্গা ভুয়া ভোটার ধরা পড়েছে, এবং সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই। যে ভোটারগুলো ধরা পড়েছে কারোর অস্তিত্ব নেই, কেউ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে এবং তাদের অস্তিত্ব নেই, কেউ মারা গেছে, এগুলো অস্তিত্বই নেই, কিন্তু তাদের ভোটার কার্ড রয়েছে এবং ভোট দিচ্ছে। তার জন্য সেগুলোকে বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রায় 40 লক্ষ ভোটার কার্ড বাতিল করে দিয়েছে, ভুয়া ভোটার বাতিল করে দিয়েছে। তো এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এসেছে এবং তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন যে পশ্চিমবঙ্গে 26শে নির্বাচন আছে, তিনি ভয় পেয়ে গেছেন। তার জন্য বলছে 26শে নির্বাচন আছে, তার আগে পশ্চিমবঙ্গে কিন্তু ভুয়া ভোটার সংশোধন নীতি চালু করতে দেব না। চালু করতে দিলে নির্বাচন কমিশন যখনই আসবে তাদেরকে ঘেরাও করো, পাকড়াও করো, তাদেরকে তাড়িয়ে দাও পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের তাড়ানো যাবে না, কারণ তাদেরকে তাড়ালে আমি ভোট পাবো না। এমনটাই তিনি বলতে চাইছেন, এমনটাই তিনি বললেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তো এই নিয়ে তিনি কি বলেছেন চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি শুনিয়ে দিই। তিনি আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কি বলেছেন চলো তোমাদেরকে শুনিয়ে দিই। आपका गवर्नमेंट का है, हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তোমার ভোটার কার্ড সংশোধন নীতি চালু করা যাবে না পশ্চিমবঙ্গে। এই নিয়ে তো মহামন্ত্রী অলরেডি কলকাতা হাইকোর্টে ছুটেছেন, যখনই শুনেছেন বিহারে প্রায় 40 লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, ভুয়া ভোটার ধরা পড়ে গেছে, তিনি তখন কলকাতা হাইকোর্ট ছুটেছেন। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো মতেই তোমার যে ভুয়া ভোটার কিংবা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ড বাতিল করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গেই তো ফ্যাক্টরি রয়েছে, ভুয়া ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেওয়ার। এবং এর জন্য প্রত্যেকটা রাজ্য, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে না, তেলেঙ্গানা, তামিলনাড়ু, সমস্ত জায়গা থেকে কিন্তু যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের তাড়ানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং কাজ করছে, তাড়িয়েছে, লাথি মেরে তাড়াচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ যেটা একটা সেন্সিটিভ জায়গা, পশ্চিমবঙ্গ একটা সেন্সিটিভ তোমার রাজ্য, যেখানে বাংলাদেশ লোকেরা একটা টোপ মারলেই পশ্চিমবঙ্গে চলে আসে, ঠিক আছে, সেখানে সব কিছু করতে দেবে না, তিনি স্পষ্ট বার্তায় বলেছেন। তোমাদেরকে বলে রাখি এটা কোনোদিনও সম্ভব না। নির্বাচন কমিশন যেটা ডিসাইড করেছে তোমার আগস্ট মাস থেকে, আই থিঙ্ক আমার যতদূর মনে হয় আগস্ট মাস থেকেই কিন্তু তোমার যে ভোটার কার্ড সংশোধন নীতি কিন্তু চালু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ভোটার কার্ড সংশোধন নীতি আগস্ট মাস থেকে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে, যেখানে মনে করা হচ্ছে প্রায় 1 কোটি 1.5 কোটি ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গে, এত ভুয়া ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে, এবং তাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হচ্ছে, কেউ থামাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। যারা ভারতীয় মুসলিম, শুভেন্দু অধিকারীও বলেছেন যে ভারতীয় মুসলিমদের গায়ে কেউ একটাও আঁচল লাগাতে পারবে না, ভারতীয় মুসলিমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা, তারা পশ্চিমবঙ্গেই থাকবে। কিন্তু যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম তাদেরকে কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। ভুয়া ভোটারের নাম করে ভোট না, তাদেরকে তাড়াতে হবে। এবং নির্বাচন কমিশন কিন্তু সেই কাজটা করছে পশ্চিমবঙ্গে। এখন প্রত্যেকটা রাজ্যে কিন্তু যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের লাখ মেরে তাড়ানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং তাড়াচ্ছে প্রত্যেকটা রাজ্যে, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদে সব রাজ্যে হচ্ছে। এবং নির্বাচন কমিশন ডিসাইড করেছে যে আগস্ট মাসে তোমাদের
যে পশ্চিমবঙ্গে হতে চলেছে ভোটার কার্ড সংশোধন নীতি। শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের ভিত্তিতে তুমি তোমার এভিডেন্স প্রুফ দেখাতে পারবে না যে তুমি ভারতবর্ষে কিংবা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তোমাকে আরো অনেক ডকুমেন্টস কিন্তু লাগবে, কিচ্ছু করার নেই। না হলে কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ যারা, কারণ থাকবে না, যারা বাংলাদেশি তাদের কাছে আর অন্য ডকুমেন্টস থাকবে না, আর বাদ বাকি এগুলো তো পশ্চিমবঙ্গে তৈরি করে দিচ্ছে। তার জন্য আজকে এত সন্ত্রাস, এত মারামারি, এত কাটাকাটি পশ্চিমবঙ্গে কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। খুব শীঘ্রই আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবে, টিএমসি দল কোথায় যাবে? আজকে যে বড় বড় ভাষণ মারছেন, বাতালা মারছেন, তিনি কোনো কিছুই করতে পারবেন। যতই নির্বাচন কমিশন আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে ঘেরাও করার কথা বলছেন, ভাবা যায় নির্বাচন কমিশন যে নির্বাচন করে থাকেন গোটা ভারতবর্ষে, তাকে ঘেরাও করার কথা বলছে। আজকে বিহারেও তো পারতো, বিহারে আজকে যে সরকার রয়েছে তারা তো পারতো যে 41-40 লক্ষ ভুয়া ভোটার বাদ গেছে, তাদেরকে বাদ দিত না, তাদের ভোটটা তারাই নিত, তারা ক্ষমতাতে রয়েছে। কেন তারা বাদ দিচ্ছে? ভারতের সাথে, দেশের স্বার্থে। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে সেন্সিটিভ জায়গা হয়ে বলছে বাদ দেবে না। কোথায় আমরা রয়েছি, কিভাবে রয়েছি বুঝতে পারছো? আজকে কোন সিচুয়েশনে পশ্চিমবঙ্গ রয়েছে বুঝতে পারছো? আজকে দেশের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, আমাদের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, মুসলিম ভাইদের ক্ষতি হচ্ছে। আজকে মুসলিম ভাইদেরকে, বাঙালি মুসলিম ভাইদেরকে অন্য জায়গায়, অন্য রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে এই মহিলাটার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এবং খুব শীঘ্রই ভোটার কার্ড সংশোধন হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং বাদ যাবে প্রায় 1.5 কোটির কাছাকাছি, এমনটাই কিন্তু মনে করছে অনেকে। বিহারে যদি 40 লক্ষ যেতে পারে, পশ্চিমবঙ্গে আরামসে 1.5 কোটি ছাপিয়ে যাবে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।